দর্শক, নয়া দিগন্তের কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছে আমি সোহাগ মাহমুদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু হাজার হাজার জামাত ইসলামের নেতা কর্মীরা তাদের নেতার মুক্তির দাবিতে কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল শেষে কিন্তু এখন সমাবেশ করছে। অর্থাৎ আমি যদি আরেকটু দেখাই যে মূলত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, তাকে কিন্তু 2012 সালে 22শে আগস্ট কিন্তু তাকে আটক করা হয়। মূলত বিভিন্ন মামলা দেখিয়ে তাকে আটক করার পরে কিন্তু মানবতার বিরোধী অপরাধে তাকে 2014 সালের 30শে ডিসেম্বর কিন্তু তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়। এর পরবর্তীতে কিন্তু তার আইনজীবীরা বিভিন্ন আইনগত ভাবে কিন্তু চেষ্টা চালিয়েছে তার মুক্তির দাবিতে। কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীদের দাবি মূলত হাসিনা সরকার তাকে পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করে রাখে এবং তারা বলছেন যে 2024-এর আগস্টের পরে কিন্তু অনেক মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলামের কিন্তু সেই মামলাটি এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি, যার প্রেক্ষিতেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সেই প্রোগ্রামটি কিন্তু কুষ্টিয়াতে আজকে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে কিন্তু ইতিমধ্যেই এখানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় জামাতের শূরা সদস্য অধ্যাপক ফরাদ হুসাইন, জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল গফুর সহ কিন্তু জামাত এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মূলত 2012 সালে তৎকালীন সময়ে কিন্তু এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং সেই সময় কিন্তু তাকে এই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তীতেই কিন্তু বিভিন্ন ভাবে আইনগত ভাবে কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু চেষ্টা চালিয়েছেন তাকে মুক্তির জন্য, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার না হয় তারা বিষয়টিকে বেশ দুঃখজনক মনে করছেন এবং তারা বিভিন্ন পোস্টার স্লোগানে কিন্তু দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত যেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় এবং তারা যদি এই মুক্তির দাবি থেকে তারা বারবারে বলছেন যে মুক্তি দেওয়া না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ।